আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শক, পরিবর্তন ফার্মা টিভিতে স্বাগতম। এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি, এই মেডিসিন সম্পর্কে জানতে হলে পুরো ভিডিও দেখতে থাকুন। এই মেডিসিনের নাম অ্যাবোলাক ওরাল সলিউশন, জেনেরিক ল্যাকটুলোজ। প্রস্তুতকারক কোম্পানি এরিস্টো ফার্মা লিমিটেড। যেসব রোগের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে, কষা পায়খানা দূর করতে সবচেয়ে কার্যকরী, শক্তিশালী ও অধিক কার্যকরী সিরাপ অ্যাবোলাক। এটি কোষ্ঠকাঠিন্য বা পুরাতন কোষ্ঠকাঠিন্য, যে কোনো পুরাতন কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা হচ্ছে তন্তুযুক্ত খাবার, যেমন শাকসবজি, সালাদ, ফলমূল ইত্যাদি, পর্যাপ্ত পরিমাণ তরল খাবার ও ব্যায়াম। এগুলো অপর্যাপ্ত হলে অ্যাবোলাক সিরাপ সেবন করা যেতে পারে। আন্তরিক ফ্লোরার গোলযোগ, উচ্চ ক্ষমতার অ্যান্টিবায়োটিক ব্যবহারে, আন্তরিক ফ্লোরার ক্ষতি হলে, পিত্তথলিতে রোগ হলে, আন্তরিক রোগসমূহ হলে, রক্তে অ্যামোনিয়ার স্তর বেড়ে গেলে যেসব রোগ হয়, এই সব রোগের হাত থেকে বাঁচতে হলে একান্ত কার্যকরী ঔষধেই অ্যাবোলাক সিরাপ। বিবরণ: অ্যাবোলাক একটি হাইপারমোলার ল্যাক্সেটিভ যা কোষ্ঠকাঠিন্যের জন্য কার্যকর চিকিৎসা পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়। এটি একটি অশোষণযোগ্য ডাইস্যাকারাইড যা অন্ত্রের মধ্যে জল প্রসারিত করে রাখে এবং তরল জমার মাধ্যমে স্ফীতি সৃষ্টি করে। এইভাবে অ্যাবোলাক নরম মল তৈরিতে সহায়তা করে এবং মলের গতি ত্বরান্বিত করে। ফার্মাকোলজি: ল্যাকটুলোজ একটি সংশ্লেষিত ডাইস্যাকারাইড। ল্যাকটুলোজ কোলনে স্যাকারোলাইটিক ব্যাকটেরিয়ার মাধ্যমে বিপাক হয়ে কম আণবিক ভরের জৈব অ্যাসিড উৎপাদন করে, প্রধানত ল্যাকটিক অ্যাসিড, যা কোলনে পিএইচ কমিয়ে অসমোটিক কার্যকারিতার মাধ্যমে পানি ধরে রাখতে সহায়তা করে, ফলে পেরিস্টালটিক কার্যকারিতা বৃদ্ধি পায়। ল্যাকটুলোজ অল্প পরিমাণ শোষিত হয়, তাই এটির থেরাপিউটিক কার্যকারিতা শোষিত উপাদানসমূহের ফার্মাকোকাইনেটিক এর সাথে প্রাসঙ্গিক নয়। মাত্রা এবং সেবনবিধি: এই সিরাপটি কীভাবে সেবন করবেন? কোষ্ঠকাঠিন্য বা পুরাতন কোষ্ঠকাঠিন্য, যাদের দীর্ঘদিন টয়লেট বা পায়খানা ক্লিয়ার হচ্ছে না, কষা পায়খানা, পেটের গ্যাস হচ্ছে, নিয়মিত টয়লেট হয় না, তাদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্করা প্রারম্ভিক মাত্রা হিসেবে দৈনিক 3 থেকে 6 চা চামচ, দীর্ঘমেয়াদী চিকিৎসায় দৈনিক 1.5 চামচ থেকে 6 চামচ, দিনে 2-3 বার সেবন করা যেতে পারে। 14 বয়সের কম হলে প্রারম্ভিক দৈনিক 1 থেকে 2 চা চামচ, দৈনিক 1 থেকে 2 বার সেবন করা যেতে পারে। ছোট এবং শিশুদের প্রারম্ভিক দৈনিক 1 থেকে 2 চা চামচ, দীর্ঘমেয়াদী চিকিৎসায় 1 চা চামচ কন্টিনিউ। আন্তরিক ফ্লোরার গোলযোগ: প্রাপ্তবয়স্ক দৈনিক 1 চামচ থেকে 2 চা চামচ, শিশু 1 চা চামচ করে। হেপাটোপ্যাথিতে অ্যামোনিয়ার স্তর কমাতে দৈনিক সর্বোচ্চ 18 থেকে 30 চা চামচ। তবে এই ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করা উত্তম। পার্শ্বপ্রতিক্রিয়া: চিকিৎসার শুরুতে পেট ফাঁপা, আন্তরিক সংকোচন এবং উদরীয় অস্বস্তি দেখা দিতে পারে, যা সেবন মাত্রা হ্রাসের মাধ্যমে দ্রুত অপসারিত হয়। মাত্রাধিক্যে ডায়রিয়া দেখা দেয়। অপব্যবহারে ইলেকট্রোলাইটের ঘাটতি দেখা দিতে পারে, তাই সাবধানতার সহিত এটি সেবন করা উচিত। এটির অন্যান্য ওষুধের মিথস্ক্রিয়া: সাধারণত অ্যাবোলাক এর গুরুত্বপূর্ণ কোনো মিথস্ক্রিয়া লক্ষ্য করা যায় না। অপব্যবহারে পটাশিয়ামের স্বল্পতায় হৃদযন্ত্রের গ্লাইকোসাইডের ক্রিয়া বৃদ্ধি পেতে পারে। প্রতিনির্দেশনা: গ্যালাক্টোজ বা ল্যাকটুলোজের প্রতি অতি সংবেদনশীলতা আছে এমন রোগীদের ক্ষেত্রে এটি সাবধানতার সহিত ব্যবহার করতে হবে। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ইউএস এফডিএ প্রেগনেন্সি ক্যাটাগরি অনুযায়ী ল্যাকটুলোজ বি শ্রেণীভুক্ত ঔষধ। পরীক্ষণে দেখা গেছে ল্যাকটুলোজের কোনো ক্ষতিকর ক্রিয়া নেই। তারপরও গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে অবশ্যই বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করা